নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পার বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই বড় বড় চটালো আমুদি মাছ রান্না করে দেখাবো সিম আলু দিয়ে। সবার প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো হলুদ, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবো লবণ হলুদের সাথে। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল আছে, আর এখানে কড়াইয়ের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি তেলে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। এই তো বন্ধুরা দেখুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট করে নেবো আমি। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেবো। আর ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আর এই যে চটালে চটালে সিম রেখেছি, সিম আর আলু এবার ফোড়নের উপরে দিয়ে দেবো। এবারে ঢাকা চাপা দিয়ে সিম আলুটাকে ভেজে নেবো। ততক্ষণ আমি মশলাটা করে ফিরে আসি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ, আদা আর টমেটোর পেস্টটা দিয়ে সিম আলুর সাথে এটাকে খুব ভালোভাবে ভেজে ফেলবো। তাহলে আলুটাও সিমটাও আর একটু ভাজা হয়ে যাবে, আর মশলাটাও আরও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো আমি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আন্দাজ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে রেসিপিটা, সেইভাবে লঙ্কার গুঁড়োটা দেবেন। আর কোনো মশলা আমি এতে দেবো না। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাবো। কি সুন্দর তেল ছাড়ছে দেখুন সাইড থেকে, পুরো তেলটা ছেড়ে দেবে। সেই সময় আমি জল অ্যাড করবো আরও। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিলাম। এটা খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার একদম শুকনো চচ্চড়ির মতনও হবে না, মাখো মাখো টাইপের হবে। এইবার জল দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে মাছের ঝোলটা ফুটছে। ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো, যেন মাছগুলোর মধ্যে মশলার ফ্লেভার রস ঢোকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝোলটা কমে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো হাতে ভেঙে 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে শীতের দুপুরে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি।